আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি একদম স্পেশাল খাসির মাংস এবং কোয়েল পাখির ডিম দিয়ে তেহারি রেসিপি। গরম গরম তেহারির সুবাসে একদম মুখে পানি চলে আসবে। তো চলুন শুরু করা যাক। তো খাসির মাংস তেহারি রান্না করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে দেখিয়ে নিলাম এক ঝলকে। তেহারি মশলা, কিশমিশ, আলু বোখারা, আদা বাটা, রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, টক দই, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম আমি এগুলো পাটায় বেটে নিয়েছি। কোয়েল পাখির সেদ্ধ ডিম আমি বেছে নিয়েছি। আর হচ্ছে রান্নার জন্য অবশ্যই সুগন্ধি চাল। আমি এখানে চাষি চিনি গুঁড়া চাল নিয়েছি, যার যেটা মন চায় নিয়ে নেবেন। আর আমি কিন্তু আজকে রাইস কুকারে রান্না করব। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। রাইস কুকার গরম হলে আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিয়ে দিলাম তেজপাতা, তারপর দারুচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 5টা পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে প্রায় আমি 1 কাপের থেকে বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেব। তো এবারে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। বন্ধুরা, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তেহারি রান্নার সকল উপকরণ দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়েও আমি প্রায় 1-1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। তো মশলাটা আমার ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ধুয়ে কুটে রাখা খাসির মাংসটা দিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নেব। তো এখন আমি পর্যায়ক্রমে দিয়ে দেব কাঁচামরিচ আর দিয়ে দেব লবণ। দিয়ে এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর আস্তে আস্তে মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে বন্ধুরা। আর এভাবে আমি এখন ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। আর এ পর্যায়ে দিয়ে দেব টক দইয়ের সাথে সামান্য একটু চিনি আর হচ্ছে তেহারি মশলা, রাঁধুনি তেহারি মশলা দিয়েছি আমি এখানে। আর দিয়ে দেব 4 রকমের বাদাম বাটা। এই টক দইয়ের সাথে এই সব একসাথে মিশিয়ে তারপরে আমি মাংসে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিভাবে ছেড়ে আসছে। মাংসটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম এই যে টক দইয়ের সাথে মশলাটা দিয়ে এখন আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি 1টা টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে আমি আরও 1-1.5 মিনিটের মতো কষিয়ে তারপর আমি কিছুটা পানি দিয়ে নিয়েছিলাম। তো এটা স্কিপ হয়ে গেছে, যাই হোক বন্ধুরা। তো বন্ধুরা, এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি দিলে মাংসটা রুঠা হয়ে যাবে। তো মাংস রান্নাটা মাশাআল্লাহ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এই মাংসটা আমি উঠিয়ে আলাদা একটা পাত্রে রাখবো। আর এখানে যে ঝোলটা থাকবে এটা দিয়েই আমি পোলার চালটা কষিয়ে নেব। তো এই যে চালটা এখন দিয়ে নিলাম আমি। আর চালটা আমি আধা ঘন্টা আগেই ধুয়ে রেখেছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তাহলে বিরিয়ানিটা খুব ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে পড়বে না। চালটা আমি খুব সুন্দরভাবেই ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ মশলার সাথে। আর আমি অন্য একটা চুলায় আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছি রান্নায় ব্যবহার করার জন্য। তো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই চালে গরম পানিটা দিয়ে নেব।
এখানে কিন্তু আমি আধা কেজি চাল রান্না করেছিলাম। তো আধা কেজি চালের জন্য আমি এখানে 1 কেজির মতো পানি দিয়েছি। 1 কেজি থেকে আমার এখানে একটু কম লেগেছে পানি। আর এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এবারে আমি দিয়ে দেব কিশমিশ ছড়িয়ে আর হচ্ছে আলু বখারা 5টা। আর এখন আমি দিয়ে নেব খাসির মাংসটা। তো এবারে খাসির মাংসটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব চালের সাথে। আর চালটা কিন্তু দেখতেই পাচ্ছ প্রায় 80% হয়ে গেছে। আর এখন কিন্তু আমি মাংসটা মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ঢেকে এভাবে আরও 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পরে দেখো মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে, খুব ঝরঝরা হয়েছে। আর এখন কিন্তু আমি দিয়ে দেব কিছুটা ঘি, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। আর ঘি দেওয়ার পরে তো এতটা পরিমাণে ঘেরান বের হয়েছে যা বলার মতো না। তো এখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো কিন্তু আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম যে কড়াইতে, ওই কড়াইতেই আমি ডিমগুলো একটু মেখে নিয়েছিলাম, একটু ঝোল ছিল। এখন ডিমটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এখন মিশিয়ে তারপর আমি একটু চাপা দিয়ে রেখেছি 10 মিনিটের মতো। তাহলেই কিন্তু আমার রান্না শেষ বন্ধুরা। দেখতেই পেলে রাইস কুকারে আমি খুব সহজে কিন্তু তেহারিটা রান্না করে ফেললাম। তো এবারে কিন্তু পরিবেশনের পালা। তো আমার কাছে টমেটো, লেবু, এটা কিন্তু কাগজি লেবু ছিল, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে আমার শসা ছিল না। তো যা আছে তাই দিয়ে আমি পরিবেশন করে নিলাম। তো কেমন লাগলো তোমাদের কাছে আজকের তেহারি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভয়েজের মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।